কি ব্যাপার, তুমি এখনো শুয়ে আছো? তুমি আমাদের বাড়িতে যাবা না আজকে? যাবো তো, আমি তো বলিনি যে আমি যাব না, অবশ্যই যাব। তোমার না শ্বশুর বাড়ির নাম শুনলে কেমন জানি গায়ের মধ্যে একটা ফুসকা পড়ে যায়, কেন সেটা? আচ্ছা, তুমি কি আমার সাথে এখন ঝগড়া করতে চাচ্ছ? তুমি যেভাবে রিল্যাক্সে শুয়ে আছো, আমার তো মনে হচ্ছে না তুমি আমাদের বাড়িতে যাবা। আর আমি যেহেতু আজকে বলেছি যে আজকে আমাদের বাড়িতে যাব, সুতরাং আজকেই যাব। আরে বাবা, বুঝের মানুষ হয়ে যদি অবুঝের মতো কথা বলে তাহলে হবে? আমার কাজগুলো আছে, একটু গুছিয়ে নেই, তারপর যাবো তো, বললাম তো। হাতের কাজ মানে তো তোমার গ্রামের ছেলে বুড়া এদের সাথে আড্ডা দেওয়া, এছাড়া কি কাজটা আছে বলো তো শুনি? টাকা ইনকাম করা কি অত সোজা? মুখ দিয়ে বললে কি টাকা দিয়ে দেয়? হ্যাঁ, ব্যবসার খাতিরে কত জনের সাথে কথা বলতে হয়, কত জায়গায় যেতে হয়, এটা তো তোমার ধারণা নাই। শুনো, আর 10 দিন ব্যবসা না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বুঝতে পারছি, বুঝতে পেরেছি। সংসার রক্ষার্থে, তোমার মন রক্ষার্থে আমাকে শ্বশুর বাড়ি যেতেই হবে তোমার সাথে, তাই তো? তাহলে খুশি? হ্যাঁ। ওকে, তাহলে তাড়াতাড়ি রেডি হও। ওকে, উঠো। যাচ্ছি। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আরে কি ব্যাপার, এত জোরে জোরে হাঁটতেছো কেন? একটু আস্তে হাঁটা যায় না? তুমি কেমন পুরুষ মানুষ গো, যে মেয়ে মানুষ লোকে হাঁটতে পারো না? মানে প্রত্যেক কথাই খুদ ধরতে হবে? হ্যাঁ, তুমি না একটু বেশি কথা বলো, আর বেশি কথা বলা লোক আমার একদম সহ্য হয় না। ও, তোমার সাথে কথা বলতে গেলেও আমার দোষ, এটাও দোষ হয়ে যাবে, তাই না? চুপ করো, আমার সাথে চলো। কি আপা, ঘটনা তাহলে ঘটায় ফেলছেন? কি বললো নি? দুলা ভাই, সবকিছু আপনার না বুঝলেও চলবে। ওয়েলকাম। কি ব্যাপার, লোকটা কি বলে গেল? লোকটার কি মাথা টাথা গন্ডগোল নাকি? হ্যাঁ, তোমার এই এক স্বভাব, সবকিছুর মধ্যে নাক গলাইতে হইব। নাক যেহেতু আছে, নাক গলাইতে সমস্যা কি? হ্যাঁ, তোমার সাথে এই জন্যই আমার ঝগড়া লাগে। সবাই বউয়ের কথা ওঠে আর বসে, আর তুমি পুরাটাই উল্টা। বাবা, যাদের মেরুদণ্ড নাই তারা বউর কথায় উঠে আর বসে। আমি সেই প্রকৃতির ছেলে না। হ্যাঁ, হইছে হইছে, এখন চলো। চলো। এত ভারী, এত কাপড় চোপড় নেয়? এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে। মাথা ঠান্ডা করো। আচ্ছা বউ, এইভাবে কেউ তার নিজের আপন স্বামীরে ঝাড়ু দিয়ে পিটায়? তুমি যেভাবে আমার ঝাড়ু দিয়ে পিটাচ্ছ। কেউ মারে কিনা সেটা আমার দেখার বিষয় না, কিন্তু তুই যে ভুলটা করছস এটার জন্য তোরে মারতে হইব। আমার অপরাধটা কি? ও, তোমার অপরাধ কি তুমি জানো না? তুমি বাজারে যাই কি করছো? এই দেখো, আমি নেটওয়ার্ক ফিট করে বাজারে পাঠিয়ে দিলাম, টান টান করে বাজারে প্রতিটা দোকান ঘুরে আসলাম। আমার তো মনে হয় না আমি কোনো অপরাধ করেছি। ও, কোনো অপরাধ করছো এটা মনে হয় না? না।
তুমি বাজারে যায় ক্যারাম বোর্ড খেলো নাই? এই দেখো বউ, আমার শরীরটা তোমার, মানে তোমার আপন, সেই হিসেবে তোমার টাকা মানে আমার নিজের টাকা। না, মোটেই না। এই যে বউ, আমি কিন্তু তোমার এই কথাটা মানতে পারলাম না। মানতে পারলা না? না না। ঠিক মতো জাটা পেটা করলে। এই বউ দাঁড়াও। বউ, আমার সুইট বউ, আমি কি তোমার কোনো কথা অমান্য করি? না 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 না, তুমি আমার কথা অমান্য করতে যাবা কি করতে? তাইলে তুমি একটা কাজ করো এখন যাইয়া, ওই যে গরুগুলা দেখতেছো গোয়ালে, এগুলা নিয়ে সুন্দর করে গোসল করাইবা, গোয়ালঘরটা সুন্দর করে পরিষ্কার করবা। যদি আমি একটা ময়লা পাইছি তাহলে তোমার একদিন কি আজকে আমার একদিন, বুঝছো? যাও। আর ইদানিং কিন্তু তুমি খুব ফাঁকি দিচ্ছ কাছে। ফাঁকি? কাজে আমি ফাঁকি দেই? শোনো বউ, বউয়ের যে কোনো কাজ, যে কোনো অর্ডার ফলো করা হচ্ছে স্বামীর নৈতিক দায়িত্ব। আমি এই দায়িত্বের এক চুল অবহেলা করব না। দাঁড়া, কথা কম, যেটা বলছো ওটা যাই করো। যাও। গরুর গোবর পরিষ্কার করতে হবে? হ্যাঁ যাও। আমার ময়লা যাতে না থাকে, ময়লা থাকলে আজকে তোমার একদিন কি আমার একদিন। পাসাল একটা বেশি কথা। বউ কি কইছো? না কিছু কই না, তুমি তো অনেক ভালো স্বামী। যাও, কাজগুলো যাই করো। ভালো সুইট হার্ট। একটু যাও। সুইট বলেছি। এ বউ মারিও না। কাজ করতে করতে মনে হয় জীবন ভাই আমার চলে যাবে। শ্বশুর আপা, এই তুমি কি করো? বউ এই যে গরুগুলোরে একটু খড় দিছিলাম, ওরা মনে হয় খায় নাই। আমি কি তোমারে কইছি যে খের দিতে? তোমারে কইছি গরুগুলো দোয়াইতে নিয়ে যাইতে। তোমার কান দিয়া কি কোনো কথা যায় না? না, ওরাও তো আমার মতো ক্ষুধার্ত, খালি স্বাস্থ্যটা ভালো। তাই না? হ্যাঁ। যদি দেখছি যে গরুগুলা ঠিক মতো ধোয়াও নাই, তাহলে মুরগিগুলা সাইরা আবার তোমারে ধরামো। না বউ, এরকম করিস না বউ। গরু গোসল করাইতে যাও। আয় গরু রে, তোরা যেমন অবহেলিত আমিও তেমন অবহেলিত। তোরা যেমন গৃহপালিত আমিও গৃহপালিত। তোদের নাম গরু, আমার কাছে মানুষ, তাই পিছে আমারও মানুষ কিন্তু গরু কয়। আয় গোসল করাতে নিয়ে যাই, আয় চল। যাচ্ছি গো। হ্যাঁ বাবা, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তোমরা আইসা পড়ছো, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লাগতেছে। তোমাদেরকে দেখার জন্য মনটা খুব সাপোর্ট করতেছিল। হ্যাঁ বাবা, তোমার আম্মা এখন থেকে খুব ভালো থাকবে, আর ছটফটানি থাকবে না। আম্মা, আব্বা, আপনারা মানে কথাগুলি কেমন যেন লাগতেছে, রহস্যজনক। আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি বুঝি না, তুমি আর কি বুঝবা? বাবা, তোমরা এটা কি শুরু করলা? চুপ থাকো না। তুমি কি শুরু করলা? মেয়ের জামাই এত দূর থেকে আসছে, কই তুমি কি না একটু। আমার কি এই সংসারে কোনো মূল্য আছে? আরে তোমার কথাই তো কিতাবের কথা, শিরোধার্য। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি। জামাই, জি জি আম্মা। কি ব্যাপার, তুমি কি কিছু চিন্তা করতেছো নাকি? না না, শোনো বাবা, চিন্তা যত কম করবা, শরীর মন দুইটাই ভালো থাকবে। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, তোমরা তো দূর থেকে আসছো, তোমরা বিশ্রাম করো, হাত মুখ ধো, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করি, ঠিক আছে? জি জি। যাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয় বেটা, ওই সে কখন থেকে এখানে দাঁড়ায় রয়েছে? হ্যাঁ, তোর কি কোনো আন্তাজ বরাদ নাই? হ্যাঁ, এইটা তো আমার সময় হয়েছে। হ্যাঁ ভাই, আপনি বুঝতেছেন না কিছুর জন্য। আমার বউ যে আমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা আপনাকে বুঝে বলা যাবে না। এক সেকেন্ড আমাকে চোখের আড়াল করতে চায় না। আমাকে পাঠলো। হ্যাঁ, তোমার বউ যে তোমার বাথরুম পরিষ্কার থেকে শুরু করে। বড় ভাই, ফিক্স হয়ে গেলেন কিছুর জন্য? মানে আমাদের ঘর জামাই গ্রামের মনে হয় নতুন একজন সদস্য বাড়তেছে। কি বলেন ভাই? এটা তো আমাদের জন্য মনে করেন বিরাট সুসংবাদ। আমাদের পাওয়ার আরো বৃদ্ধি হলো। কে সে? ইলিয়াস চাচার মেয়ের জামাই। ইলিয়াস চাচার মেয়ের জামাই? এটা তো একটা বড় ধরনের গুড নিউজের ভিতরে পড়ে। হ্যাঁ অবশ্যই। বড় ভাই চলেন তো বিষয়টা সরজমিনে আমরা একটু পর্যবেক্ষণ করে আসি। তোর মন চাইলে যা, আমি যাইতেছি না।
এই এইরকম পিঁপড়ের আত্মা নিয়ে আপনি চলেন আসলে। ঘর জামাই থাকতে হলে আত্মাটাকে আরো শক্ত করতে হবে, কারণ বউদের যে আমরা মানে ভালোবাসা পাই এটা কি ভাষায় বলা যায়? যা তুই যা, আমি যাবো না। আমারই যাওয়া লাগবে। থাকেন, যাই। আসসালামু আলাইকুম। কি রে, কি করস? কই কিছু না তো মা। আচ্ছা শোন, তোর একটা কথা বলি। বলো। পুরুষ মানুষদের সবসময় একটু টাইট দিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু একেবারে মাথায় উঠে বসে। মা, আমি তোমার কথা বলে একমত। আর শোন, পুরুষ মানুষের সব কথাটা বিশ্বাস করবি না, তাহলে কিন্তু পস্তাইতে হইব, এটা আমি বলে রাখলাম। মা, তোমার জামাই এমনিতে অনেক ভালো, তবে একটা সমস্যা আছে। সে না ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের লাগে প্রচুর মিথ্যা কথা বলে। এইটা আবার বাসায় এসে আমার লগে বানিয়ে হাজারটা মিথ্যা কথা বলে। এই তো দেখছস, আমি কইছি না, এর লেগে তো তোর আমি এই কথাগুলো কইলাম, বুঝছস? বুঝছি। ঘোড়ার আন্ডা বুঝছস? যদি বুঝাই থাকস তাহলে কত দেখি তোর জামাই কোন জায়গায় কত টাকা কি খরচ করে না করে, তুই কি জানোস কোনো কিছু? মা, চিন্তার কোনো কারণ নাই। তোমার জামাইয়ের কোনো ভাই বোন নাই, আর টাকা সে কাকে দিবে? তুই আসলেই না, তোর আমি সাদে বোকা বলি, তুই সারা জীবন বোকাই থেকে গেলি। তাইলে আমারে কি করতে বলো তুমি? হায় রে কপাল, এই যে এতক্ষণ ধইরা তোরে আমি এত কিছু বুঝাইলাম, কোনো লাভ হয়েছে? সারা রাত রামায়ণ পইরা কেউ যদি জিগায় যে সীতার বাপের নাম কি, তাহলে তার আমি কি কমু? তারে নিয়ে আমি কই যাবো? আরে আমাগো গ্রামের তো একটা ঐতিহ্য আছে না কি, সেটা তুই বুঝোস না? আচ্ছা মা, তুমি আমারে কি করতে বলো একটু কও তো, খুলে কও। এই তো এতক্ষণে লাইনে আইসস, শোন। এই যে দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই মনে হয় আমার চিনতে পারেন নাই। না চিনলেও সমস্যা নাই, গ্রামের পরিবেশ পরিস্থিতি আমাদের খুব তাড়াতাড়ি ভালো বন্ধু বানিয়ে দেবে। আপনাকে আসলে আমি চিনতে পারি নাই, আর আপনি কিভাবে কি কথা বলতেছেন এটা বুঝতে পারি নাই। আমাকে যদি একটু বুঝায় বলতেন, মানে ঝাইরা কাশলে ভালোই তো। দুলা ভাই, আপনি তো আমাদের ঘর জামাই গ্রামের নতুন সদস্য, তাই আপনাকে এই লাল গোলাপ দিয়ে সুস্বাগতম জানালাম। আপনি আমারে ফুল দিছেন, ঠিক আছে, ফুল একটা পবিত্র জিনিস, ভালো জিনিস নিলাম, কিন্তু শ্বশুরবাড়িতে যে আমি ঘর জামাই থাকবো এটা আপনাকে কে বললো? আর এই কথা বলার অধিকারই বা আপনাকে কে দিছে বলেন তো? দুলা ভাই, এরকম অনেক দেখছি। প্রথমে সাপের মতো সবাই ফনা দুলে থাকে, পরে আস্তে আস্তে আমাদের মতো ম্যাও ম্যাও করা শুরু করে। আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন, এবং কথাগুলি আস্তে আস্তে কিন্তু সহ্যের সীমা ছাড়াই যেতেছে। আরে ভাই, ঘর জামাই থাকবেন তাদের সমস্যা কি? সব জামাই তো ঘরে থাকে, আপনিও নয় থাকবেন, তাদের দোষের তো কিছু দেখি না। এই আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনার কি মনে হয় নিজের দিয়ে সবকিছু বিচার করেন? আপনার মতো পঙ্গু মনে হয় আমারে? আমার হাত পা নাই? এই গ্রামে বিয়ে কইরা কেউ ঘর জামাই না হয়ে থাকতেই পারে নাই। ইভেন কি আপনার শ্বশুর, আপনার শ্বশুরও কিন্তু ঘর জামাই। শুনুন, আপনি আমার সাথে যেভাবে কথা বলতেছেন, আর এই জিনিসটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, ঘর জামাই থাকা। এই বিষয়ে আপনি বারবার আমাকে মানে আপনার মতো ভাবতেছেন এবং সেই কাজটা করার জন্য অনুপ্রেরণা দিতেছেন। হ্যাঁ, দেখবো না দুলা ভাই, দেখবো না। এই দিমাগ আপনার কয়দিন থাকে? আমি যদি এই গ্রামের জামাই না হইতাম তাহলে আপনার গালে দুইটা পয়সা চড় দিতাম। দুলা ভাই, শকুনের মতো এরকম চোখ বড় বড় করে তাকায় থাকিয়া কোনো লাভ নাই। আপনার এই বেহায়াপনা এবং নির্লজ্জ কথা শুনে মানে আমার ইচ্ছে করতেছে, মানে আপনার সাহস আছে, আপনার সাহস দেখে আমি অবাক হইতেছি। ঘর জামাই গ্রামে ঘর জামাই থাকতে আইসা নাটক করে কোনো লাভ নাই। এই মিয়া, ফাইজলামি করেন না। আপনারা চিনেন আপনি? হ্যাঁ, উপদেশ দেন। এটা প্রথম ডোজ দিলাম, আশা করি দ্বিতীয় ডোজ আর দিতে হবে না। রাখেন আপনার ফুল। আচ্ছা, ঘটনা কি? দুলাভাই আমার একটা থাপ্পড় দিয়ে গেল, আমি কোনো প্রতিবাদ করলাম না।
সারাদিনকে এই বউয়ের ঝাড়ুর বাড়ি খাইতে খাইতে আমার কি রক্ত পানি হয়ে গেছে, বিলাই হয়ে গেছে নাকি? যাক ভাবি, ভাবি, ও ভাবি, কি হয়েছে এত রাতে? এত রাতে শুধু তোমাকে দেখার জন্য এক নজর এই এই রাতে আমি তোমার জানালাই। ভাবি, আমার বউ যে আমার এত নির্যাতন করে, এগুলো সহ্য করে আমি কেন পড়ে আছি এখানে জানো ভাবি? কেন? শুধুমাত্র তোমাকে দেখবো বলে। যদি আমি তার সাথে ঝামেলা করি, যদি আমাদের সংসার ভেঙে চলে যেতে হয়, তাহলে আমি তোমাকে কি করে দেখবো ভাবি? ও ভাবি, ভাবি একটু এদিকে তাকাও না, একটু তাকাও। আচ্ছা তো কোন, আমি এখন আপনার জন্য কি করতে পারি? শুধু একবার বলো ভাবি, একবার শুধু আমার সাথে যাওয়ার কথা বলো। এই জানালা ভাঙ্গে চলে তোমার মনে করো নিয়ে যাবো আমি। আরে না না না, দাঁড়ান না, এত তাড়াহুড়ো করেন কেন? সবকিছুর একটা সময় আছে। কবে সে সময় ভাবি? ভাবি একটুখানি হাতটা ধরি, একটু একটু এর আপনি কি কন? ও আবার যখন তখন চলে আইব। আজকে যান, একটু হাতটা শুধু শুধু স্পর্শ করে চলে যাব, শুধু একটু টাচ, ইলেকট্রিক শক নেব একটু, একটু আর একটু। এই শরীরটা ঠিক করে টিপো। টিপতেছি। তুমি অনেক পরিশ্রম করছো না? ঘর জামাই থাকার মজাই আলাদা বউ। হ্যাঁ, শত বছরের ঐতিহ্য আমাদের এই ঘর জামাই গ্রাম। এজন্যই তো কবি লিখে গেছেন, এমন গ্রামটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমাদের ঘর জামাই গ্রামটি। হ্যাঁ, হাসাই কইছো তুমি। আচ্ছা, তুমি কি আজকে দোকানে গেছিলা? বউ, তুমি এটা কি কও? আমি তোমার জামাই হয়ে কি দোকানে গিয়ে বসতে পারি? বউ, একটা কথা কমু। কও। ওই যে শুনতাছি তুমি নাকি ওই যে রিপন। রিপন? কেন, রিপনটা নিয়ে কি হইছে? রিপনের পছন্দ করো? এগুলা তুমি কি কও? ওই রিপনের লগে আমার কি হইব? ও ওই সুন্নি না? ওই সুন্নি সারা গ্রামে গ্রামে গিয়ে আমার নামে বিচার দেয়। নিশ্চয়ই ও তোমার কাছে বিচার দিছে। তুমি কি এগুলা বিশ্বাস করো? ওই রিপনের লগে আমার কি যায়? আমার এত সুন্দর স্মার্ট হ্যান্ডসাম স্বামী থাকতে আমি যাবো ওই রিপনের লগে? এগুলো সব মিছা কথা। সত্যি কইতাছ? সত্যি কইতাছি। তুমি আমার 10টা না 5টা না একটাই মাত্র জামাই। আমি তোমার কত ভালোবাসি তুমি জানো না? তোমার দিয়ে আমি কোনো কাম করাই না। আচ্ছা, অনেক টিপছো, আজকে আর টিপতে হইব না। আসো আসো না, তুমি তোমার তো আমি কাজ করে দিই, তোমাকে তো আমি ভালোবাসি, তাই না? কি ব্যাপার, চেহারাটা এভাবে বাংলার পাঁচের মতো করে রাখছো কিসের জন্য? তোমার বাবার জন্য। আমার বাবার জন্য? আমার বাবা আবার কি করলো? তোমার বাবা ঘর জামাই থাকে, এটা আমার খুবই প্রবলেম হচ্ছে, আমার মানসিকভাবে খুবই প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। বাবা ঘর জামাই থাকে সেটা তোমার কেন সমস্যা? প্রয়োজন হলে তুমিও ঘর জামাই থাকবে। আশ্চর্য, তুমি এটা কি বললা? তুমি এই কথা আমাকে বলতে পারলো? তুমি আমাকে চেনো না, আমার সাইকোলজিক্যালি আমি কিরকম মানুষ সেটা তুমি বোঝো না? আমাদের গ্রামে যে ছেলেরা বিয়ে করে প্রত্যেকে ঘর জামাই থাকে, এইটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য। কেন, এটা তুমি জানো না? হাউ ফানি! ঘর জামাই থাকাটা ঐতিহ্যের মধ্যে পড়ে? আমি প্রথম শুনলাম। ঘর জামাই থাকার মতো সুখের কি আর কিছু আছে? ঘর জামাই কারা থাকে তুমি জানো? যাদের কোনো কিছু করার থাকে না, মেরুদণ্ড লেস, তারা থাকে। আমি তো সেরকম ছেলে না, তুমি ভালো করে জানো। তো আজকে থেকে তুমিও এখানেই ঘর জামাই থাকবে, ওকে? ইম্পসিবল, অসম্ভব। আমার পক্ষে ঘর জামাই থাকা সম্ভব না। প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করার সময় মনে ছিল না যে হচ্ছে তোমাকে এখানে ঘর জামাই থাকতে হবে? না, ঘর জামাই থাকার জন্য তো আমি তোমাকে বিয়ে করিনি। প্রেম করে ভালোবেসে তোমাকে আমি চলে যাইনি। আমাকে নিয়ে সংসার করতে হলে তোমাকে এই গ্রামে ঘর জামাই থাকতে হবে। কি বললা? আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি তুমি বিয়ে করবে না কেন? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, তুমি যদি আমার শর্তে রাজি না হও। তুমি কি ঠিক আছো?
ম্যাড, তোমার মাথা কি ঠিক আছে? মা অলরেডি বলে দিয়েছে যে ছেলে ঘর জামাই থাকবে প্রয়োজনে 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা খরচ করে হলো তাকে এখানে ঘর জামাই রাখবে। এই বাড়ি এই কি কইছিস তুই আমারে? বাইরা বাইরাই কথা কও। কি কইছি মানে তুই জানোস না? না জানি না। তুই আমার জামাইয়ের দিকে নজর দিছিস কি লিগা? ওহো, আমি তোমার জামাইয়ের দিকে নজর দিছি? তোমার জামাই কি নায়ক যে আমি তার দিকে নজর দিব? এই শোন, এই মায়া কোনো অন্যায় কাজ করে না আর কাউরে করতেও দেয় না। দেখ মায়া, ভালো হইতাছে না কিন্তু। তুই যে অন্যের সংসার ভাঙছ সেটা কিন্তু গ্রামে সবাই জানে। হাই হাই হাই, এই বেটি কি কয়? এই তুই এত বড় গজবের কথা কইতে পারলি? তুই গজবের কথা কইতে পারলে মানে তুই করতে পারবি, আমরা কইতে পারবো না? কি করছি? কি করছি আমি? তুই কি করছিস তুই জানোস না? না জানি না। শোন, মায়ার হাত যে কতটা লম্বা এইটা তো তুই জানোস না। তোরে আমি আজকে বুঝাবো। ওই তোর হাত লম্বা না খাটো সেটা আমার দেখা কোনো লাভ নাই, বুঝোস নাই? তুই আমার জামাই দিকে তুই নজর দিছিস, তোর চোখ তুইলা আমি তারপর বিরিং খেলবো। হাই হাই হাই, এই বেটি কয় কি? এই বেটির ভয়ে আমি কই যাই লুকাই? এই বেটির ভয়ে আমি সাপের গর্তে যাই লুকাই? তুই সাপের গর্তে লুকা না, যেন মনে হ্যান লুকা। তুই আমার এটা দেখার বিষয় না, কিন্তু আমার জামাই দিকে একদম নজর দিবি না। জামাইরে নিয়ে যেন এত ভয়, জামাইরে শরীর আঁচল দিয়ে বাইন্ধে রাখতে পারো না? দেখ আমার জামাইরে আমি আসলে বাইন্দা রাখবো না যেন মন ছানে বাইন্দা রাখবো, তোর কাছে তো জিজ্ঞেস করবো না, তাই না? এই শোন, তোর জামাইরে আটকায় রাখিস, ঠিক আছে? আমার লগে ঝগড়া করতে আসিস না। আর আমার লগে ঝগড়া করতে আসলে ঝাড়ু দেখছস, ঝাড়ু দিয়ে বেটা সোজা করে দিমু। দেখ তোর জামাই তুই যা ইচ্ছা তাই কর, আমার জামাই নিয়ে কোনো কথা বলবি না। আর আরেকবার যদি আমি দেখছি তাহলে তোর খবর আছে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। আব্বা একটু কথা ছিল যে আপনার। ঠিক আছে বলো। আব্বা কথাটা মানে বলি আপনারে, কারণ আব্বা আমার মনে হয় সাফিয়ার সাথে আমার সংসারটা করা হবে না আব্বা। আমি তো সবই বুঝি রে বাবা, আমি তো পরগাছা। এই যে ভাসমান শেওলার মতো কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছি। আব্বা আমি বুঝি না, আম্মা আমার শাশুড়ি আম্মা বলে দরকার পড়লে 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে বলে মানে সাফিয়ারে আবার বিয়া দিব। এটা কোনো কথা হইলো? মা হিসাবে এটা বলতে পারে? আর মেয়ের দ্বিতীয় বিয়া এইভাবে মানে দেবে বলে বলে মা? আমি বুঝি না আব্বা। আসলে বাবাজি, বিষয়টা হচ্ছে এই গ্রামের মেয়ে মানুষগুলো কেউই পুরুষ মানুষের আত্মসম্মান বোধটা বোঝে না। এটা হইতে পারে না আব্বা, এই অদ্ভুত নিয়মে একটা গ্রাম চলতে পারে না, এর পরিবর্তন হওয়া দরকার আব্বা। তোমার ভিতরে আমি যে উদ্দীপনাটা দেখতে পাচ্ছি, তাহলে আমার বিশ্বাস যে তুমি এই পরিবর্তনটা আনতে পারবা। কিন্তু আব্বা আমার একার পক্ষে কি সম্ভব? এটা তো সম্ভব না। আরে তুমি তোমার একা ভাবছো কেন? আমি তো তোমার সাথে আছি। আব্বা আপনি সত্যি বলতেছেন? হ্যাঁ। অথচ আব্বা আপনাদের এই গ্রামের মানুষগুলো কিচ্ছু বোঝে না, এই বিষয়টা বোঝেই না। আরে বোঝে না বলেই তো তোমারে বোঝাইতে হবে। কিন্তু আব্বা আমার একার পক্ষে কি বোঝানো সম্ভব? না না, আমরা সবাই মিলে বোঝাবো। আপনার মেয়ে মানে আমার স্ত্রী সোফিয়ার অন্যায় আবদার আসলে মেনে নেওয়া সম্ভব না। শোনো বাবাজি, আমিও চাই আমার মেয়ে বিয়ের পরে স্বামীর বাড়িতেই থাক। মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ি হচ্ছে আসল ঠিকানা। মানে সবাই যদি এই ঘর জামাই থাকার টেন্ডেন্সি এবং তবে তো একটা ঐতিহ্য হয়ে দাঁড়ায়। আমার ঘুম ভাঙাইয়া গেছে রে মরার কোকিলে। এই দাঁড়াও, এদিকে আসো। বাহ, খুব সুন্দরভাবে তো গান গাইতেছো। কোকিলের মতো এত সুন্দর সুর কাউকে মনে ধরছে নাকি? অস্তাগফিরুল্লাহ মিন জালেক। আমার টুকটুকে এত সুন্দর একটা বউ থাকতে অন্য কেউ কি আমার মনে ধরতে পারে? হ্যাঁ পারে? সম্ভব? আরেকটা আমার মনে ধরবে? আরেকটা মানে কি? আরেকটা মানে কি? তুমি কি আবার তুমি চাচ্ছো যে আমি মরে যাই তারপর তুমি মায়ারে বিয়ে করে ঘরে আনো? এই দেখো, মায়া ভাবির কথা কেন আনতেছো? মায়া ভাবিরে কেন আমার মনে ধরবে? তুমি এত সুন্দর বউ থাকতে আমি মায়া ভাবিরে পছন্দ করতে পারি? যদিও তোমার থাকা মায়া ভাবি দেখতে অনেক কি অসুন্দর, অনেক অসুন্দর। তুমি কি মনে করিছো তোমার মনে যে আকুপাকু শয়তানি চলতেছে সেটা আমি বুঝি না? তুমি কি মনে করছো আমি সবকিছুই বুঝি, বুঝছো? এই দেখো বউ, তুমি অকারণে তোমার এই নিরীহ স্বামীটাকে ভুল বুঝতেছো। এই দাঁড়াও, ভালোভাবে বলো যে আমার পার্স থেকে টাকা কে চুরি করছে। এ বউ, তুমি যে আমার রাতের বেলা ঝাড়ু দিয়ে পিঠা করো, এই পিঠে আমাদের পিঠা সার লাল করে দেয়, তোমার পিঠান কিন্তু আমি
আদর মনে করে, আমার আপন করে, আমার নিজের মনে করে নেই, ঠিক তেমনি তোমার পার্সের টাকা, ওই টাকাও তো আমার টাকা। এটা কিভাবে চুরি হয়? না না না, মোটেও না। আমার টাকা তোমার টাকা হবে কেন? আর এটা চুরি বলেন, এটা একদম ডাকাতি বলে। এই যে শোনা বউ, আমি যে তোমাদের বাড়িতে ঘর জামাই থাকি, এটা কি তোমরা ভুলে গেছো? আমার যে প্রতিদিনের হাত খরচের টাকা, এটা তো দায়িত্ব তোমাদের দেওয়ার। এটা একটা ঐতিহ্য, কিন্তু তোমাদের এই ঘর জামাই গ্রামের ঐতিহ্য, আমার হাত খরচের টাকা তোমাদের দেওয়ার। তাই না? হ্যাঁ। তোমার যত মন চায় নিজে ইনকাম করে তারপরে যা খরচ করবা, এর আগে কোনো কিছু ধরবা না। কেন? তোমারে তো আমি প্রতিদিন হাত খরচের জন্য টাকা দিই, তাই না? কি যে হাত খরচের জন্য টাকা দাও? রোজ গুনে গুনে ঠিক 11 টাকা দাও। দুটো চা খাওয়ার পরে 1 টাকা দিয়ে একটা ললিপপ খাবো, সেটাও খাইতে পারি না। প্রতিদিন 2 টাকার একটা ললিপপ আনি, 1 টাকা রাখি দোকানে বাকি। দেখো, তুমি 1 টাকা রাখো না 4 টাকা রাখবা, সেটা তোমার বিষয়। আর নিজে যদি এতই খরচ করতে মন চায়, নিজে ইনকাম করে যায় খরচ করো, আমার টাকার খরচ করবা না। ওরে আমার লক্ষ্মী বউ, আমি ইনকাম করবো না বিধায় তো ঘর জামাই হিসেবে পড়ে আছি। তোমার বাবা আমাকে রোজ টাকা দেবে, তোমার মা আমাকে টাকা দেবে, তুমি আমাকে টাকা দেবো, আমি শুধু খাবো আর ঘুরবো। তাড়াতাড়ি টাকা বের করে দাও। ও, তোতা পাখির মতো কথা খুব বেশি বাড়ছে না? তোমার কলিজা অনেক সাহস বাড়ছে। কিরে মা, তুই এখানে দাঁড়া দাঁড়া কি চিন্তা করতেছিস? কিছু না মা, এমনি দাঁড়ায় আছি, দাঁড়ায় আকাশ দেখতেছি। আমি আরো মনে করলাম যে জামাই মনে তোরে কিছু কইছে। আমারে বলবো মানে? আমি গতকাল রাতে তারে সাপ সাপ বইলা দিছি যে ঘর জামাই না থাকলে তারে নিয়ে আমি সংসার করুম না। আল্লাহ, তুই কথা কইছস? উফ, আমার যে কি শান্তি লাগতাছে, তুই বুঝাইতে পারবো না তোরে আমি। আমার না, তুই যে আমার মেয়ে না, সেই গর্বে আমার বুকটা একেবারে বইরা গেছে। আচ্ছা মা, তোমার জামাই যদি সত্যি সত্যি আমারে তালাক দেয় তখন কি হইব? আরে গাদা, সারা জীবন শহরে থাইকা বুদ্ধি শুদ্ধি তো মাথায় কিছুই ঢুকাইতে পারস নাই, খালি গোবর পড়ছস। আর ভাষাটা তো ঠিক করতে পারস নাই। আমার মতন ভাষা কইলে দেখতো কত সহজ ভাবে কইতে পারতি, কিন্তু তুই পারস না। জাগা শোন, এত চিন্তা কইরা কোনো লাভ নাই। এই যে তোর বাপের আমি বিয়া করছি না, এইটা হইল আমার 3 নম্বর বিয়া। এর আগে আমি 2টা স্বামীরে তালাক দিয়ে দিছি। তোর বাপে অবশ্য মানুষটা একটু বালাই, হাবা গোপা টাইপের, যেমনি বুঝে এমনি বুঝে। কিন্তু তোমাদের জামাইয়ের যে তেজ, সেটাই ভাবার বিষয়। আর এত চিন্তা করতেছস কেন? আমি ওই বড় হুজুরের কাছ থেকে তোর লেগে একটা তাবিজ নিয়ে আসবো। সেই তাবিজটা খালি পড়বি, তারপরে দেখবি যে সেই তাবিজের কত গুণ। সেই তাবিজ পইরা থাকলে জামাই তোর কথায় উঠবো আর বসবো, খাইতে দিলে খাইবো, না খাইতে দিলে তোর দিকে ফেল ফেল করে চায়া থাকবো, একেবারে হাবা গোবার মতো। মা সত্যি সত্যি? ও বড় ভাই, জামাটা যদি কোন রকম একটু জায়গায় দেখাতে পারতাম, বউয়ের ঝাড়ুর বাড়ি পিঠের মনে হয় উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা জায়গা লাল হয়ে আছে। ঝাড়ুর বাড়িতে তো প্রতিটা জায়গায় দাগ ব্যথা সবই হয়েছে। ভাই, তোরে আমি কি করবো? এই যে সকাল বিকাল দিনে রাইতে বউর হাত পাও টিপতে টিপতে, এই যে দেখ হাত পাও ব্যথা হয়ে গেছে। ও এই জন্য ভাবি ভাই মার্সেল বেরোচ্ছে কি জন্য? ভাবির হাত পা টিপতে টিপতে তো আপনার বডি একদম জিমের মতো হয়ে যাচ্ছে, অসাধারণ, ফার্স্ট ক্লাস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনাদের গ্রামে বিয়ে করে ঘর জামাই থাকতে চাই। এই ছেলে, জামার বোতাম লাগাও। আবেগে ভাই, আবেগে উল্টা পাল্টা করে ফেলাইতেছি সব। আবেগে এখনই তোমার সব এলোমেলো, পরে আরো কত কিছু এলোমেলো রাইখা চলে আসবা, পরে বুঝবা। লাগাও। শোনো, ঘর জামাই থাকতে হলে প্রধান শর্ত হইলো সবসময় স্ত্রীর কথা মতো চলতে হইব। এটা একটা শিল্পের ব্যাপার। আরে ভাই আপনারা যে কি বলেন, বউয়ের টাকায় খাবো, বউয়ের বাসায় থাকবো, তার কথা শুনবো না তাই কি হয়? শুনবো শুনবো। শুধু তাই তো না, এই যে মাঝে মধ্যে উত্তম মধ্যম খাইতে হইতে পারে, মানে ঝাঁটার বাড়িও পড়তে পারে। শোনো ছোট ভাই, তোমার স্বাস্থ্য আমার মতো, 2 সাইডে উপর দিয়ে পড়লেও কিন্তু তুমি ঠিক পাবা না, মোটামুটি ম্যাচ হয়ে যাবে। আচ্ছা, টাইগার বাম আছে নাকি? আমার কাছে না থাক, আপনাদের কাছে তো আছে, নিয়ে নেবো, সমস্যা নাই। মায়ের কথা সহ্য করার অভ্যাস আছে।
আমি সব শর্তে রাজি। ছোট ভাই, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে ঘর জামাই গ্রামে আইসা তুমি ঘর জামাই থাকবা, আইলে আমরা আর তো বাধা দিতে পারি না। আমরাও তো এই গ্রামে আগে থেকে ঘর জামাই হিসেবে অবস্থান করছি। তোমাকে সুস্বাগতম। তাইলে তো তারে একটা স্বাগতম জানানো দরকার। হ্যাঁ, মুখ দিয়ে তোমার কিন্তু স্বাগত জানাইছি ছোট ভাই। অনেক অনেক ধন্যবাদ ভাই। কিন্তু তোমাকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়ার কথা ছিল, আমাদের বললে আমরা বাজার থেকে এনে ব্যবস্থা করে রাখতাম। এখন কি দেওয়া যায় ভাই? মনে করো যে এইটা ফুল হিসাবে আমরা দিলাম, এটা আশীর্বাদ। ধরো ফুলটা তুমি রাখো, পাতা ফুল মনে করে রাখো। আপনাদের পাতা আমার কাছে আশীর্বাদের ছাতা। আমি সাদরে গ্রহণ করলাম বড় ভাই। রাখো, যত্নে রাখো, আর পিঠ শক্ত কইরো। কি ব্যাপার, ব্যাগ গুছাচ্ছ কিসের জন্য? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? চলে যাব মানে চলে যাব। আমি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছি যে তোমার সাথে আমার পক্ষে ঘর জামাই হয়ে সংসার করা সম্ভব না। এই গ্রামে কি আর অন্য কোনো ছেলে ঘর জামাই নেই? কে ঘর জামাই থাকলো না থাকলো সেটা দেখা আমার দরকার নেই। তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা, তুমি না আমাকে তালাক দিতে চেয়েছিলে, তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি কাগজ নিয়ে আসবে, আমি সই করে দেবো, বাস শেষ। তুমি কি চাও? তোমার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে সংসার করো, সেটা তোমার ভালো লাগবে? আমার চাওয়া না চাওয়া এখানে কোনো সাবজেক্ট না। কারণ তোমাদের এই গ্রামের মধ্যে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আর আমি এটা ভালোভাবে বুঝতে পেরেছি, এখানে কোনো সুস্থ মানুষ থাকতে পারবে না। তুমি কি বলতে চাচ্ছ? আমি অসুস্থ? অবশ্যই অসুস্থ। না হলে কেউ কি নিজের হাজব্যান্ডকে ঘর জামাই থাকার জন্য এভাবে প্ররোচিত করে, এভাবে থাকতে বলে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, তুমি চ্যালেঞ্জ। কারণ আমার বলতে বাধ্য হচ্ছি আমি। তোমার মা মানে আমার শাশুড়ি তৃতীয় বিয়ে করে এখন সংসার করছে না, তৃতীয় স্বামী। তুমি চাচ্ছ দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্বামী সংসার করতে, তাই তো? ওকে, কোথাও যাবো না। যাক, আপদ তাইলে বিদায় হইছে। আরে তুই এমন মুখ ভার করে বসে রইছিস কেন? অত চিন্তা করিস না, এর চেয়ে ভালো পাত্র দেখে আমি তোর বিয়া দিব। আরে মাইয়া মানুষের বিয়া হইল টিস্যু পেপারের মতো, ভালো লাগলে ব্যবহার করবি, আর ভালো না লাগলে সুইরা ফেলাই দিবি। গাদার মতন মুখ ভার করে রাখি। আরে এমন করে থাকলে চলবো নাকি? হাসি খুশি থাকবি, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়েছে। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমরা দলবল নিয়ে সবাই একসাথে? খালাম্মা, আসলে আপনার সাথে আমাদের একটু কথা ছিল, এই জন্য আপনার বাড়িতেই আসলাম। কিসের কথা? সাফিয়ার জন্য তো একটা ভালো পাত্র নিয়ে আসছি। তাই নাকি? বাহ, আলহামদুলিল্লাহ। কে ছেলেটা? কে আন্টি? ছেলেটা ওর নাম রফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলে খুব ভালো। আরে আরে থাক থাক বাবা, সালাম করার দরকার নাই। অমায়িক ছেলে। তোমাদেরকেই তো এই গ্রামের মুখ উজ্জ্বল করতে হইব নাকি? ও মোটামুটি সব ধরনের শর্ত মাইনা ঘর জামাই থাকতে রাজি। ছেলে তো আদব কায়দায় খুব ভালো, ঘর জামাই থাকার উপযুক্ত বলে মনে হইতেছে। সে নিয়ে আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আমার মাথার উপরে আপনার দোয়া থাকলে চলবে। তাই নাকি? বাহ, আলহামদুলিল্লাহ। খালাম্মা, আমি কি এই ঘর জামাই গ্রামের সম্মান নষ্ট করতে পারি? হ্যাঁ দুলো ভাই, শকুনের মতো এরকম চোখ বড় বড় করে তাকায় থাকিয়া কোনো লাভ নাই। আপনার এই ব্যয়াপনা এবং নির্লজ্জ কথা শুনে মানে আমার ইচ্ছে করতেছে, মানে আপনার সাহস আছে, আপনার সাহস দেখে আমি অবাক হইতেছি। ঘর জামাই গ্রামে ঘর জামাই থাকতে আইসা নাটক করে কোনো লাভ নাই। এই রিপন, কি হলো? তুমি গাধার মতন এরকম চুপ করে দাঁড়ায় থাকা কি চিন্তা করতেছো? খালাম্মা, দুঃখে কষ্টে আমার বুকটা ফাইটে যাচ্ছে, কান্না আসতেছে। কিসের দুঃখ তোমার আবার? দুঃখ তো দুলা ভাইয়ের জন্য। আরে ওই চিন্তা করে কোনো লাভ আছে বলো? যে না বুঝে তারা তো জোর করে বুঝানো যাবে না, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব ওই বিয়ের ব্যবস্থাটা করে ফেলাই ভালো। হ হ, এটা একদম ঠিক কথা কইছো।
তাইলে আমি এক কাজ করি, আমি সাফিয়ার লগে কথা কইয়া তারপর তোমাকে জানাইতেছি, ঠিক আছে? আচ্ছা 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 আসসালামু আলাইকুম। এই চলো। আসসালামু আলাইকুম। এত সালাম না, চলো হইছে এখনই একদম। দাঁড়া কিরে, এরা মুসাইন বোল্টের মতো দৌড়াই দৌড়াই কোন জায়গায় যাচ্ছিস? বাবির মা বাবিরে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে। ভাবির মা মানে আমার বউরে নতুন করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সাথে মস্কার করিস, তারপর দিয়ে কান গরম করে ফেলাবো। মস্কারা করবো কি জন্য? আমার এক আত্মীয় বিয়ে করবে এখানে, গরজামাই থাকবে, সেই জন্য রাজি হয়েছে। সত্যি কিছু আমার বউরে আমার বিয়ে দেবে? এ বচ্চান বচ্চান, এ বউ কি রে, তুই এত বসে বসে কি চিন্তা করতেছস? মা কিছু ভালো লাগছে না। আরে ভাল লাগবো না কেন? তোর তো চিন্তা করার তো দরকার নাই। শোন, ওই ঈশানের চেয়ে ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিব, কিন্তু তারপরও তোর আমি কোনো কষ্ট পাইতে দিব না। মা, এটা কি করে সম্ভব? যার সাথে এতটা বছর ঘর করছি, একটা ছাদের নিচে কতদিন থাকলাম, আর ছোট্ট একটা ভুলের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হইব? বুঝছি, ওই শয়তানটা তোর ফোন করে কথা কয়া নিশ্চয়ই তোর উল্টাপাল্টা বুঝাইছে না? না মা, ও আমাদের বাড়ি থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ওর সাথে আমার কোনো কথা হয়নি। থাক থাক, শাক দেওয়ার মাছ থাকানোর দরকার নাই, আমি সবই বুঝি। মা, এইসব তুমি কি বলছো? তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তোর বুঝার কোনো দরকার নেই। এখন তোর যদি কোনো পছন্দ থাকে সেটা তুই আমার বলতে পারিস। মা, আমার স্বামী আছে, আর স্বামী থাকতে অন্য ছেলে মানুষকে পছন্দ করবো মানে? আরে দূর, এখনকার মেয়েরা একজন স্বামী রেখা আরো 10টার লোকে প্রেম করে, ওই যে ফেসবুক টেসবুক কি কি সব আছে না, ওইগুলা দিয়া। আমাকে দেখি কি তোমার ওইরকম মেয়ে মনে হয়? আরে দূর, আমি তো তোরে খালি একটা উদাহরণ দিলাম। শোন, আমার কি টাকা পয়সা কম আছে রে? ওই রকম ঈশানের মতন ছেলে আমি 100টা আইন না আমার ঘরের ভিতরে বইটা রাখতে পারি। তারপরও মা, ব্যাপারটা আবার একটু চিন্তা করে দেখো। আমার চিন্তা করা হয়ে গেছে, চিন্তা করা শেষ, এখন তুই চিন্তা কর। আমি খুব ভালো একটা ছেলের সন্ধান পাইছি, আর সেই ছেলের সাথে আমি তোর বিয়ে দিব। তুই কি বলছিস আমার নামে? বাইরা কইতেছি, বাইরা। কি করছিস তুই আমার নামে? তুই আমার নামে গ্রামে গ্রামে যা বিচার দাস। তোর নামে বিচার দিছি মানে? বাবা বাবা, নতুন শাড়ি পরা কি নাগর দেখাইতে আসছস? এই কি করছ তুই? তোর স্বামী আমার নাগর হইব কে? আমার স্বামী আছে না? তোর যে কত স্বামী আছে সেটা আমি জানি। নষ্টা মাইয়া কোনানকার। কি কইলি? আমি নষ্টা? তুই নষ্টা? তুই নষ্টা? তুই যে সারা বাটা গুলোকে রঙ রঙ করস, কি মনে করস এটা কেউ জানে না? এটা সবাই জানে। আমি রঙ করলে তোর কোনো সমস্যা? ও আচ্ছা, নিজে করলে কোনো সমস্যা নাই, অন্যরা করলে সমস্যা না? অভদ্র মহিলা কোথাকার, অন্যের বাড়িতে আইসা তুই এরকম ঝগড়া করছিস, তোর লজ্জা লাগে না? ওই অত বাড়ি বাড়ি করিস না। অত বাড়ি বাড়ি করলে তোর এই বাড়িও থাকবো না, তোর ওই জামাইও থাকবো না। হইছে, তোর থুতা মুখ যদি আমি বুতা না করতে পারছি, আমার নাম রিয়ানা। আচ্ছা, তুমি আমার থোতা মুখ বুতা করবা আর আমি কি বইয়া থাকবো? দাঁড়া, তোরে যদি আজকে আমি না দেখছি, আজকে তোর একদিন কি আমার একদিন। বড় সাহস তুই আমার স্বামী লয়ে আবার বড় বড় কথা কস? তুই আবার লাঠি লয়ে আস বাইরে আমার বাড়ি থেকে, নয়তো একদম গলা কাইটা একদম নিচে নামাই ফেলমু। তোরে আমি দেখা নিমু। তুই যা যা মন চায় তাই কর, দেখা যাইব তোরে। স্বামী রে তুই বাইরে রাখিস, তোর সাহস কত? তুই আবার দূরে যায় কথা বলিস? ওইটা আসুক আজকে বাড়িতে। তোরে যদি আমি না কাটছি তাহলে আমার নাম রিয়ানা। আসিস তুই খালি আমার বাড়িতে, খালি পাড়া দিস। শত চেষ্টা করেও আমি ঈশানকে ভুলতে পারছি না। আমি কোনো ভুল করতে যাচ্ছি না তো? কই, ঈশান তো এতদিনে একবারের জন্য আমাকে কল দিল না। আচ্ছা, ওর শরীর খারাপ করেনি তো? আমি কি একবার কল দিয়ে ওর খোঁজ নেব?
কিরে মা, তোর কি মন খারাপ জামাই রে নিয়া? তুমি কি করে বুঝলে বাবা? বাবারা যে সন্তানের ভিতরটা দেখতে পায় রে মা। তুমি বলো বাবা, এখন আমার কি করা উচিত? তোর মা আসলে একটা ডাইনি। এই ঘর জামাই গ্রামের সভাপতি হওয়ার পর থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা ভুল করে যাচ্ছে। আর তোর মায়ের ভুলের কারণেই তোর বড় বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই তুমি কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। এতদিন ভয়ে মুখ খুলি নাই। কার জন্য? কাকে ভয় করে? তোর মার। শোন মাই, ঈশান খুব ভালো ছেলে। ঘর জামাই একটা জীবন না রে মা। এই আহত পাখির মতো ছটফট করে সারা জীবনটা কাটাতে হয়। তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা। থাক রে মা, কোনো চিন্তা করিস নে, কষ্ট পাস নে, ঘুমা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আসি, ঘুমাই পর। হ্যালো। হ্যালো, কি হয়েছে সেটা বলো। তুমি আমাকে এই মৃত্যুপুরে থেকে নিয়ে যাও। এখন থেকে তুমি আমাকে যা বলবে, যা করতে বলবে, আমি তাই শুনবো। আমি আর কখনো আমাদের বাড়িতে আসতে চাইবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। তুমি যে নিজের ভুল বুঝতে পারছো, হ্যাপি, আমি খুশি। ঠিক আছে, এখন আর কান্না করার দরকার নেই, তুমি থামো। আমি আয়শা তোমাকে নিয়ে যাব। 6 নম্বর টেবিলে পানি দে। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয় টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল খুলবো, আসলে খুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। তুমি এখানে কিসের জন্য আসছো? আমি আমার স্ত্রীকে নেওয়ার জন্য আসছি এখানে। চুপ করো, তোমার সাহস তো কম না। আজ বাদে কাল আমার মেয়ের বিয়ে, আর তুমি আমার সামনে দিয়ে আমার মেয়ের উঠা নিতে আসছো, কিলোগিরি দেখাতে আসছো। এই ঘর জামাই গ্রামের মেন ভিলেন তো আপনি। আপনি তো সব কলকাঠি নাড়েন, আমি তো সব শুনছি। এই, তোমার এখানে কে আসতে বলছে? হ্যাঁ, ঈশান তো ঠিক কথাই কইছে। কি তুই এত বড় কথা বলতে পারলি? তুই আমার মেয়ে হইয়া তুই নিজের মায়ের সাথে এরকম করে গাদ্দারি করলি? যে মা নিজের মেয়ের সংসার কথা চিন্তা করে না, সে কিসের মা? কিসের মা? এতদিন তোমার সবকিছু মুখ বুঝে সহ্য করছি, আর না। তুমি নিজের মেয়ের জীবন নিয়ে যে ছলচাতুরি খেলছো, এটা ঠিক করো নাই। আরে একটা ছেলের ঘর জামাই থাকাতে কতটুকু লজ্জাস্কর, এটা কোনোদিন বোঝো নাই, বুঝতে চাও না, বুঝবেও না। তুমি আমার দোষারোপ করতেছো। চুপ করো। এই তোমার জন্য এই গ্রামের নাম হয়েছে ঘর জামাই গ্রাম। এই বিয়েটা তোমার কাছে ছেলে খেলা হতে পারে, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার আমি তালাক দেব। না না না, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এটা করো না। তুমি তালাক দিও না। এই বয়সে যদি তুমি আমারে তালাক দাও, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। বিশ্বাস করো, আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি, আমি প্রতিজ্ঞা করতেছি যে এইরকম ভুল আমি আর জীবনে কোনোদিন করব না। আমার একটা ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আব্বা, আবার কিছু মনে করবেন না, মানে মানুষ ভুল করে যদি আল্লাহর কাছেও ক্ষমা চায়, তাহলে আল্লাহ ক্ষমা করে দেয়। আম্মা যেহেতু তার ভুল বুঝে শুধরানোর চেষ্টা করতেছে, একটা সুযোগ দেওয়া মনে হয় উচিত। শোনো, জামাইর কথা শোনো, জামাই কি বলে। ঠিক আছে, জামাই যখন বলছে, আমি জামাইয়ের কথা মতো তোমার শেষবারের মতো সুযোগ দিলাম। ঠিক আছে, আর আমিও প্রতিজ্ঞা করতেছি যে এরপরে এই গ্রামে ঘর জামাই না থাকার ব্যবস্থা আমি নিজে করব। তাহলে আমার বিয়ের কি হবে? আমার কি এই গ্রামে ঘর জামাই থাকা হবে না? রফিক, তোমার বিয়ে অবশ্যই হবে, কিন্তু ঘর জামাই থাকা হবে না। কারণ ঘর জামাই থাকা কোনো ছেলের জন্য সম্মানজনক বিষয় না। বাবা, তাহলে চলো ভিতরে চলো। আসো।
অবশ্যই বিয়ে হবে, কিন্তু ঘর জামাই থাকা যাবে না। ঘর জামাই থাকা একটা ছেলের জন্য মোটেও সম্মানজনক জায়গা না।